নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 31 জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি, এই তিনটে দিন গোচর অনুযায়ী 6টি রাশির কিন্তু গোল্ডেন পিরিয়ড, প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা, একটা ধনযোগের সৃষ্টি হয়েছে, কোটিপতি যোগের সৃষ্টি হয়েছে, অর্থপ্রাপ্তি যোগের সৃষ্টি হয়েছে। যে রাশিগুলোর কথা আমি বলবো আজকে, সেই রাশিগুলোর মধ্যে যদি আপনার রাশি থাকে তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে এবং 100% আপনার অর্থপ্রাপ্তি হবে। তবে আপনার ন্যাটাল চার্টে অর্থপ্রাপ্তি যোগ, গ্রহগত সংস্থান এগুলো ঠিক থাকা চাই। কোনো শাস্ত্রীয় জ্যোতিষীর কাছে, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আপনার জন্মছকটি বিচার করে নিন, অর্থপ্রাপ্তি আছে কিনা তার কাছ থেকে জেনে নিন। যদি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই অর্থপ্রাপ্তি হবে, 100% গ্যারেন্টি, অর্থপ্রাপ্তি হবেই হবে। আজকে যে রাশিগুলো চন্দ্র রাশি অনুযায়ী বলবো, অন্যান্য গ্রহের যেমন রাহু, শুক্র, মঙ্গল, শনির এগুলোর অবস্থানের উপরে ভিত্তি করে কিন্তু আজকের এই গোচর ফল, অর্থপ্রাপ্তির সম্ভাবনার কথা যে বলবো, সেগুলো এগুলোর উপরে ভিত্তি করেই হয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের বিভিন্ন ধরনের সমস্যা থাকে। সমস্যার মানুষের শেষ নেই। সন্তান পড়াশোনায় খুব ভালো ছিল, এখন ভালো রেজাল্ট করতে পারছে না, এর জন্য কিন্তু গ্রহগত ডিস্টার্ব, অর্থাৎ গ্রহের সংস্থান দায়ী। অশুভ গ্রহের জন্য এগুলো হয়ে থাকে। ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন, এমনকি আমার কাছেও পরামর্শ নিতে পারেন। বিবাহ হচ্ছে না, বিবাহ হচ্ছে না, সম্বন্ধ আসছে প্রচুর কিন্তু ভেঙে যাচ্ছে, বিয়ে হতে হতে গিয়েও হচ্ছে না। চাকুরি কর্মসংস্থান ভালো হচ্ছে না, অশুভ গ্রহের জন্য কিন্তু এগুলো হয়ে থাকে। একের পর এক চাকুরি পরীক্ষা দিয়ে যাচ্ছে, কর্মসংস্থান হচ্ছে না। আদৌ তার কর্মসংস্থান যোগ আছে কিনা, মানে সরকারি চাকুরির যোগ আছে কিনা, সেটা কিন্তু আপনার ন্যাটাল চার্ট বলে দেবে। ন্যাটাল চার্টের বিচার বিশ্লেষণ করে দেখুন আপনার সরকারি চাকরি সম্ভাবনা আছে কিনা, তাহলেই চেষ্টা করুন, নচেত অন্য কিছু করুন। কর্ম তো করতেই হবে, অর্থ কিন্তু ইনকাম করতে হবে, অর্থাৎ আয় করতে হবে, না হলে চলবেন কি করে? জীবন ধারণ করতে গেলে অর্থের প্রয়োজন হয়। পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীর মিল নেই, এগুলোরও কিন্তু প্রতিকার ব্যবস্থা আছে। শেষ পর্যন্ত ডিভোর্স, এই ডিভোর্স অবধি যাতে না পৌঁছয় তার আগে স্বামী স্ত্রীর, মানে জাতক জাতিকাদের বিবাহের আগে তাদের ন্যাটাল চার্ট বিচার করিয়ে নিন, জটক বিচার করিয়ে নিন, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। মানে ওই জ্যোতিষী বলে দেবে, ওই শাস্ত্রজ্ঞ জ্যোতিষী বলে দেবে কি সমস্যার জন্য এটা হচ্ছে। আপনার অর্থপ্রাপ্তির যোগ আছে কি না ন্যাটাল চার্ট দেখতে হবে। যদি সম্ভাবনা থাকে তাহলে কিন্তু আজকে যে সমস্ত রাশিগুলোর কথা আমি বলবো, সেই সমস্ত রাশিগুলোর মধ্যে যদি আপনার রাশি থেকে থাকে তাহলে অতি অবশ্যই আপনাদের অর্থপ্রাপ্তি হবেই হবে। আপনাদের কর্মসংস্থান, আপনাদের ব্যবসা হবে কি চাকরি বাকরি হবে, তাও কিন্তু ন্যাটাল চার্ট দেখে বলে দেওয়া যায়। যাই হোক, আজকের মূল আলোচনায় আমি ঢুকছি। প্রথম রাশি, যে রাশির প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে, তা হলো কুম্ভ রাশি।
এই কুম্ভ রাশির কিন্তু প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের, কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মসংস্থান পর্যন্ত এই 3 দিনের মধ্যে হতে পারে। শত্রু হানির যোগ কিন্তু রয়েছে। শত্রুতা করে কুম্ভ রাশির কেউ কিছু করতে পারবে না। রোগমুক্তি, ব্যবসায় কিন্তু প্রচুর অর্থ মুনাফা হবে। লটারি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের। রোগ মুক্তি ঘটবে, বন্ধুদের থেকে সহযোগিতা পাবেন। আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের 1 ফেব্রুয়ারি কিন্তু একটা বিরাট সম্ভাবনা। 1 ফেব্রুয়ারি এবং 2রা ফেব্রুয়ারি প্রবল সম্ভাবনা কিন্তু অর্থপ্রাপ্তির। চেষ্টা করুন, ফল কিন্তু অতি অবশ্যই পাবেন। পরবর্তী রাশি হচ্ছে মকর রাশি। 30 এবং 31 জানুয়ারি মকর রাশির কিন্তু প্রচুর সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থসুখ, শত্রুহানি, প্রচুর অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে। ব্যবসায় মুনাফা, চারিদিক থেকে অর্থ আসার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। রোগ মুক্তি কিন্তু ঘটবে, বন্ধুদের থেকে সহযোগিতা পাবেন। ভালো ফল কিন্তু মিলবে এই মকর রাশির জাতক জাতিকাদের। 30 এবং 31 জানুয়ারি মকর রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ। পরবর্তী রাশি হচ্ছে মেষ রাশি। 30 এবং 31 মেষ রাশির জন্য প্রবল সম্ভাবনা। যদিও আপনাদের শনির 7.5 চলছে, শনির 7.5 চললেও মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে। পরাক্রম বৃদ্ধি পাবে, পরাক্রম সাহস বৃদ্ধি পাবে, যথেষ্ট ব্যবসায় মুনাফা হবে, প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা, দ্রব্যলাভ, ধনলাভ। দেখবেন আপনাদের এই দুটো দিন বেশ শুভ যাবে। পরবর্তী রাশি হচ্ছে বৃষ। বৃষ রাশি কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা। 2026 সালে বৃষ রাশির কিন্তু পোয়া 12। বৃষ রাশির কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে। আপনারা 1 এবং 2রা ফেব্রুয়ারি বেশি করে চেষ্টা করবেন, ফল মিলতে পারে। আপনাদের ন্যাটাল চার্ট যদি পারমিট করে তাহলে কিন্তু অবশ্যই ফল মিলবে। অর্থলাভ, যানবাহন, ধনসম্পদ বৃদ্ধি, ধনসম্পদের প্রসার কিন্তু ঘটবে এই বৃষ রাশির। যথেষ্ট সাহস বৃদ্ধি পাবে। আপনারা চেষ্টা করুন, ফল কিন্তু অতি অবশ্যই পাবেন। আপনারা যারা আপনাদের ন্যাটাল চার্ট অনলাইনে বিচার করাতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সামান্য কিছু দক্ষিণার মাধ্যমে আমি আপনাদের জন্মছক বিচার করে দেব এবং আপনারা আপনাদের সমস্যা নিয়ে আমার সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করতে পারেন। আপনারা যারা চেম্বারে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, আমার চেম্বারের সংখ্যা কিন্তু খুব কম। যোগাযোগ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আমি বলে দেব। এমনকি আপনারা ফোনও করতে পারেন। এই যে বৃষ রাশির প্রচুর কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা এই দুটো দিন। আপনারা 4 দিনই চেষ্টা করবেন, তবে এই দুটো দিনের প্রতি বেশি জোর দেবেন। সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু প্রবল সম্ভাবনা অর্থপ্রাপ্তির। 30 এবং 31 এই মাসের শেষের দুটো দিন সিংহ রাশির জন্য কিন্তু খুব ভালো। এই 2026 সালে আপনারা কিন্তু প্রতিদিন না পারলেও বৃহস্পতিবার, রবিবার আপনারা সূর্যার্ঘ্য দেবেন। সূর্যের জন্য জল দান করবেন, ভালো হবে। সূর্যার্ঘ্য দিতে পারলে তো খুবই ভালো, দেবেন। যাদের শনির 7.5 চলছে, যাদের শনির ধাইয়া চলছে, যেমন সিংহ রাশির ধাইয়া চলছে, আপনারা গরিব দুঃখীদের খাওয়ান, ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দিন,
ভিখারিকে কিছু পয়সা দিন। সত্যিকারে যারা আর্থিক অনটনে ভুগছে তাদের পাশে দাঁড়ান, আপনাদের কিন্তু শুভ ফল মিলবে। পরবর্তী যে রাশির কথা বলবো তার আগে আমি এই সিংহ রাশি নিয়ে, সিংহ রাশি নিয়ে তো বলা হয়নি, সম্পূর্ণ বলিনি। ধনবৃদ্ধি, সিংহ রাশির কিন্তু ধনবৃদ্ধি হবে, ধন প্রসার হবে, আয় উন্নতি হবে, বন্ধুদের থেকে সহযোগিতা পাবে, লটারি পাবে। গুরুমন্ত্র যারা নেননি সদ্গুরুর আশ্রয় যান, গুরুমন্ত্র নিন এবং গুরুমন্ত্র জপ করুন, ভালো ফল পাবেন। শেষ রাশি হচ্ছে কন্যা রাশি। আপনারা 1 এবং 2 ফেব্রুয়ারি এই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ শুভ। ব্যবসায় উন্নতি, বিভিন্ন দিক থেকে অর্থলাভ, আয় উন্নতি বৃদ্ধি পাবে, অর্থসুখ, কর্মলাভ, লটারি প্রাপ্তির সম্ভাবনা, শেয়ার মার্কেট থেকে প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের কিন্তু কর্মলাভ হওয়ার যোগ রয়েছে। আপনারা সবাই চেষ্টা করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিশ্রম করুন, সৎ পথে থাকুন, ন্যায় পথে থাকুন। গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি যেন থাকে। বাবা মাকে দেখুন, দেখবেন আপনাদের ফল কিন্তু অবশ্যম্ভাবী এবং ঈশ্বর আপনাদের পাশে থাকবেন। যাদের শনি 7.5, শনির ধাইয়া চলছে, তারা অন্যায় করবেন না। শনির ধাইয়া চলছে সিংহ রাশি এবং ধনু রাশি, তাদের গরিব দুঃখীদের খাওয়ানোর কথা আমি বললাম, তাদের অন্নসংস্থানের ব্যবস্থার কথা বললাম। গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান, ভিখারিদের সামান্য অর্থ দিন, বস্ত্র দান করুন, আর খাদ্যের কথা তো বললাম। এছাড়া কালো কুকুরকে খাওয়াতে পারেন, আপনাদের কিন্তু ভালো ফল মিলবে। আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। আপনারা সবাই সুস্থ সুন্দর থাকুন, আপনারা ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।